হঠাৎই কি একটা ঘটে গেল। শোয়ের ওপর ঠিক করা স্পটলাইট দুইটা ব্লাস্ট হলো, ফলে দুই তিনটা লোহার দণ্ড নিচে পড়ে গেল। চারিদিকে ধুলোবালি উঠছে, আর সঙ্গে সঙ্গেই শো অফ হয়ে গেল। জিমিন ঝড়ের গতিতে টিভির দিকে ছুটে গেল। টিভির কর্নার ধরে ঝাঁকিয়ে বলছে, এরে শয়তান টিভি, অফ হয়ে গেলি কে? এরপর কি হয়েছে দেখাস না কেন? এরে টিভির বাচ্চা, এরপর কি হয়েছে দেখা প্লিজ। আরে দোস্ত থাম, টিভি ভাঙ্গা যাবো তো। মেবি শোতে কোনো প্রবলেম হয়েছে। জাংকুকের কোনো ক্ষতি হয় নাই তো? ব্যাপারটা গুরুতর মনে হচ্ছে, না হলে এভাবে শো অফ হতো না। আমার আইডল, ওর কোনো ক্ষতি যেন না হয়, আল্লাহ মাফ করুক। আমি বেশ শান্ত হয়ে বসে আছি, যেন কিচ্ছু হয়নি, কিন্তু তবুও কি এক কারণে অশান্তি লাগছে। আমার এমন শান্ত ভাব দেখে লিসা বলে, এরে বেডি, এমন শান্ত হয়ে বসে আছোস কেমনে? তোর সামনে এক জলজান্ত মানুষ ধামাচাপা পড়ে গেল। আমি সোফা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে তীক্ষ্ণ গলায় বললাম, এমন ভাব করছিস মনে হয় যেন আমি এক হতদরিদ্র কুলাঙ্গার লোককে প্ল্যান করে ধামাচাপা দিয়ে দিচ্ছি, ওখানকার লোকজন সামলে নিবে। সিনেমায় দেখিস না, হিরোর কিচ্ছু হয় না, এই বেটা তো ভিলেন, এর আবার কি হবে? কিন্তু এটা তো সিনেমা না, রিয়েলিটি। সানা রোজকে ঘুতা দিয়ে বলে, আরে দোস্ত শোন, দেখ, তের কথার মিনিং কিন্তু দাঁড়াচ্ছে তে মনে প্রাণে বিলিভ করে যে জাঙ্কুকের কিচ্ছু হবে না। কত অগাধ বিশ্বাস আর ভালোবাসা হলে এই কথা বলে, তুই বল। আমি মুখে বিরক্তি প্রকাশ করলাম। এই সানা শোন, তোর এই স্টুপিড ভাবনাটাকে না ভালো কোনো ডাস্টবিনে ফেলে দিয়ে আয়, ফাউল। আমি চলে যেতে নিলে জিমিন বলে, আরে আরে যাচ্ছিস কোথায়? আমি কিন্তু তোর আম্মুকে বলেছি তুই আজ আমাদের বাসায় থাকবি, আর আমার আম্মুও কিন্তু তোকে এত সহজে। জিমিনের কথার মাঝেই জিমিনের আম্মু এলো, কোমরে শাড়ির আঁচল গুজে তরকারির চামচ হাতে নিয়ে বলে, কার কোথায় যাওয়া হচ্ছে শুনি? আজ এই বাড়ি থেকে কেউ বেরোতে পারবে না, তোমরা সবাই আজকে থেকে যাবে, এমনিতেই রাত হয়ে গেছে, সো নো যাওয়া যাওয়াই। তেইয়ং মা, আন্টি কষ্ট করে তোমার পছন্দের পাস্তা বানাচ্ছি, তুমি থেকে যাও কেমন? আর সানা, তোমার বিরিয়ানি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। লিসা আর রোজ, তোমরা কি খাবে? না না আন্টি, ওই পাস্তা আর বিরিয়ানিতেই হয়ে যাবে। জি আন্টি, আমারও, আপনার এত কষ্ট করা লাগবে না। আচ্ছা আম্মু, কই আমার জন্য তো এত কিছু বানাও না? এরা আসলে তুমি রেস্টুরেন্ট খুলে বসো, দিস ইজ নট ফেয়ার। জিমিনের আম্মু ভ্রু কুঁচকে বলে, এই তোমার জন্য সকালবেলা স্যান্ডউইচ দিলাম না, পোলাও রোস্ট খাও নাই, আর কি চাই শুনি? জিমিনের আম্মু চলে গেল, ব্যাস আমার যাওয়ার রাস্তা বন্ধ। আমার আম্মু আর জিমিনের আম্মুর মাঝে সম্পর্কটা অনেকটা আপন বোনের থেকেও বেশি। আম্মু ক বললে জিমিনের আম্মু ক থেকে ও পর্যন্ত বুঝে ফেলে। আমার আম্মু সেম অগত্যা। আমি মুখ ফুলিয়ে বসে পড়লাম। জিমিন স্যাড ফেস বানিয়ে বলে, আমার আইডল জাংকুকের যে কি অবস্থা কে জানে। আমি বিরক্তিতে ধমক দিলাম, এই সারাক্ষণ খালি জাংকুক জাংকুক করিস কেন? তোদের কি প্রতি মাসে টাকা দেয় জাংকুকের নাম জপার জন্য? আল্লাহর নাম নেওয়ার থেকে জাংকুকের নামে তসবি পড়িস খালি তোরা। সবাই বুঝলো আমার মেজাজ সম্পূর্ণ হাই। হিতে বিপরীত হলে রাগে অগ্নিগিরির মতো ব্লাস্ট হয়ে যাব, আর রাগটা লাভার মতো চারিদিকে ছড়িয়ে পড়বে। এই দোস্ত, সেদিনের পারফরমেন্স দেখি চল। সবাই আমার পাশে গোল হয়ে বসলো। আমি আগে বলে দিয়েছি আমি দেখবো না। খয়রাতিগুলো ওই এক ভিডিও এরা কয়বার দেখবে? কেন যে সেদিন জেইহব আর আইয়ু আপুর জন্য কনসার্ট অ্যাটেন্ড করতে হলো, বাইরে বসে থাকতাম যত সব। চারজন মিলে আমাকে শুনিয়ে শুনিয়ে বলতেছে, দেখ দেখ জাঙ্কুক কিভাবে তেকে ডান্সে হেল্প করলো, তাও আবার কোমর ধরে। সেটাই তো দেখছি, সো কেয়ারিং। আর এটা তো শুধু একজন লাভার তার ভালোবাসার জন্যই করতে পারে, তাই না? কিন্তু সেটা কি আদৌ সম্ভব? জাংকুক হচ্ছে এশিয়ার প্রিন্স চার্মিং, আর তেইয়ং। আচ্ছা বাদ দে। আরে দেখ, তের প্রতি জাংকুকের চাহনিটা একবার দেখ, যেন শত হাজার বছরের তৃষ্ণা মেটাচ্ছে, যেন তার আইডলকে দেখছে জাংকুক। কিন্তু সেটা কি আদৌ সম্ভব নাকি? সেটাই তো, জাংকুক হচ্ছে এশিয়ার প্রিন্স চার্মিং, আর তেইয়ং তো। কথাটা বলে সবাই আবার তার দিকে তাকালো। আরে বাদ দে না, আমার রাগ ক্রমশ বেড়ে চলেছে। এরা ইচ্ছে করে এসব কথা শোনাচ্ছে আমাকে, কিন্তু এগুলো শোনানোর পেছনের উদ্দেশ্যটা ঠিক কি? দেখ দেখ, মনে হচ্ছে না জাংকুক দেখে প্রপোজ করলো?
আরে হ্যাঁ, আই লাভ ইউ বলে একটু পর থেমে তারপরে অল বলেছে, তাই না? ঠিক বলেছিস। কিন্তু সেটা কি আদৌ সম্ভব নাকি? জাংকুক হচ্ছে এশিয়ার প্রিন্স চার্মিং। এবার তে চিৎকার করে ওঠে, শাট আপ ব্লাডি ফুল! এটা কি আদৌ সম্ভব নাকি? কি লাগিয়ে রেখেছিস সেগুলো? জাংকুকের সাথে কম্পেয়ার করার জন্য কি আমাকেই দেখতে পাস তোরা? আরে দোস্ত, আমরা তো খালি কথা বলছিলাম। তে রেগে সোফা থেকে উঠে দাঁড়াই। কিসের কথা? হ্যাঁ, যত সব বিরক্তকর। আমি থাকবোই না এখানে আর। তোরা কি পাইছিস আমারে? যখন তখন যা ইচ্ছে তাই বলবি। বলি, জাংকুক কোন ক্ষেতের মোলা শুনি? ভাব এমন যেন জাংকুককে আমি ভালোবাসতে পারবো না। তে ধমকানিতে সবগুলো চুপ থাকলেও লাস্টের কথা শুনে মুখ টিপে হাসছে। আরে না না, আমরা কি আর সেটা মিন করেছি নাকি? অবশ্যই পারবি, কেন পারবি না? আলবাত পারবি। হ্যাঁ হ্যাঁ, কেন পারবি না? জাংকুককে তুই ভালোবাসতেই পারিস, কিন্তু আসল কথা হচ্ছে তুই কি বাসিস নাকি এটা বল। রাগের মাথায় উত্তর দিয়ে দেয় তে। কেন বাসবো না? বাসতে সমস্যা কি? জিমিন মজা করে বলে। তা কি বাসবি তুই, এটা তো বল। কেন ভালোবাসবো? এই না মানে মোটেও না। কি আশ্চর্য! ধ্যাৎ, আমি গেলাম ঘুমাইতে। আমি মাথায় বালিশ দিয়ে ঘুমিয়ে পড়লাম। কি থেকে কি বলে ফেলেছি, নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছে করছে। লিসা আমাকে শুনিয়ে শুনিয়ে বলল, দোস্ত, ব্যাড নিউজ। ইনস্টাতে একবার যা, জাংকুক নাকি চরম ভাবে আহত হয়েছে। হাতে পায়ে ফ্র্যাকচার, মাথা থেকে প্রচুর ব্লিডিং হয়েছে। বাঁচার আশঙ্কা নাকি খুব কম। 24 আওয়ারের মাঝে জ্ঞান না ফিরলে নাকি বাঁচানো সম্ভব না। হোয়াট? না, এটা হতে পারে না। আমার আইডল এভাবে কেমনে চলে যাবে? এত ইয়ং বয়সে মরতে হয় না জাংকুক। আমি পাশ ফিরে তাকিয়ে দেখলাম জিমিনকে। আসলেই কি জাংকুকের অবস্থা সংকটপূর্ণ? 24 ঘন্টার মাঝে জ্ঞান না ফিরলে মারা যাবে? আমার ভাবনার মাঝে সানা গোদা মেরে বলে, কি রে, তুই না ঘুমাই গেছিলি, আবার এদিকে কি দেখোস? হ্যাঁ, গেছিলামই তো। শুইলে কি ঘুম চলে আসে নাকি? কথাটা বলে পাশ ফিরে শুয়ে পড়লাম। আর তারপরেই জিমিন তার দেয়ালে টাঙালো পোস্টারের দিকে ছুটে গেল। পোস্টারে জাংকুকের বিরাট চেহারার গালে হাত রেখে বলে, এই জাংকুক, এই, আমার মতো এমন মাসুম সুন্দরী তরুণী ফ্যানকে রেখে তুমি যেতে পারো না। আই লাভ ইউ জাংকুক, ইউ আর মাই আইডল। তুমি গেলে আমার কি হবে? আমি কাকে নিয়ে কিস করার স্বপ্ন দেখব? কাকে নিয়ে ঘুরতে বের হওয়ার ইচ্ছে পোষণ করব বলো? কাকে? এটা হতে পারে না। জিমিনের কথাগুলো কানে আসতে এক চরম অস্থিরতা কাজ করতে লাগলো। সত্যিই জাংকুক মারা যাবে? আচ্ছা, মারা গেলে তো ভালোই হবে, কেউ জ্বালাবে না, স্বপ্নেও আর কেউ আসবে না। আমাকে আর এত কিসের ব্যাপারটা নিয়ে মাথা ঘামানো লাগবে না। আমার সুখের দিন ফেরত আসতেছে তাহলে। বেটা মরে যাক, আমি শান্তিতে ঘুমিয়ে গেলাম। তেইয়াও, এই বর্বটি, শোনো না। আমি পেছন ফিরে দেখি জাংকুক হসপিটালে বেডে শুয়ে ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মাথা, হাত, পা, বুক সহ ব্যান্ডেজ করা। আমি অবাক হয়ে হালকা এগিয়ে গেলাম। তার কাছে যেতেই সে মলিন হেসে বলল, তাহলে তুমি সত্যিই আসলে না আমার কাছে? জিদ ধরে বসে রইলে? এতই কি ঘৃণা করো আমায়? কি অপরাধ ছিল? বড্ড আফসোস জানো, বড্ড আফসোস। মৃত্যুর আগে আমায় ঘৃণা করার কারণ জানতে পারলাম না, ক্ষমা চাইতে পারলাম না। আমি ভুল ছিলাম। ভেবেছি হয়তো তুমিও বাসো, কিন্তু তুমি অনেক খুশি তাই না? আমার মতো মাইন্ড গেমার মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। অনেক আনন্দ তাই না? কেউ জ্বালাবে না আর। কিন্তু আবারও বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি অনেক। তুমি যদি আমার কাছে আসতে, তাহলে তোমায় একটা কথা বলতাম জানো? বলতাম, গল্পের নয়, বাস্তবে চাই তোমাকে। তোমার মতো নয়, তোমাকে চাই। ঘুমটা ভেঙে গেল। সোজা হয়ে উঠে পড়লাম। জিমিন, লিসা, রোজ, সানা ঘুমিয়ে পড়েছে। মাথার মধ্যে আগের কথাগুলো ঘুরপাক খেতে শুরু করলো। সর্বশেষ মাথায় আসলো ইয়োনোর সাজে জাংকুকের বলা কথা। কামন, বলছি না আমাকে চোর মশাই ডাকবা না। ডাকলে ডাকবা দ্য গ্রেট অফিসিয়াল উচ্চ শিক্ষিত মানের চোর। কথাটা মাথায় আসতে একটু হাসলাম। আচ্ছা, জাংকুক কি সত্যিই মরে যাবে? অস্থিরতা কাটাতে বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। ঠান্ডা ফুরফুরে বাতাসটা আজ আমার অস্থিরতা কমাতে পারলো না। আবারও মাথায় এলো স্বপ্নে দেখা কথাগুলো। আসলে না আমার কাছে, জিদ ধরে বসে রইলে তো? এতই কি ঘৃণা করো আমায়? আমার এখন খুব ইচ্ছে করছে চিল্লিয়ে বলি, আমি আপনাকে কোনো কালে ঘৃণা করতাম না। আমি ভয় পেতাম পরিণতিকে। এক সুন্দর চেহারার পেছনে কোনো এক বিভৎস রূপ দেখাকে ভয় পেতাম। হ্যাঁ, আমি পছন্দ করি আপনাকে, ভালোবাসতেও ইচ্ছে হয়, কিন্তু ভয় করে, অনেক ভয়।
যদি মাঝপথে ছেড়ে চলে যান, যদি সব মিথ্যে হয়। খালামণির সাথে ঘটে যাওয়ার ঘটনাটা আমার মাথায় বড় একটা আঘাত হানে। আমি ভাবতে থাকি সব আইডলরাই খারাপ, সবার চরিত্র এক, ভদ্রতার মুখোশের পেছনে বীভৎস এক চেহারা। খালামণি সুইসাইডের আগে আমাকে বলেছিল, প্রেম করো না, প্রেম এক বিভাষিকাময় বস্তু। এটা কারোর জন্য স্বর্গীয় তো কারোর জন্য নরকের থেকেও ভয়াবহ। বেশি কষ্ট তো তখনই হয় যখন প্রেমের মিথ্যা মায়াজালে ফাঁসানো হয়, প্রেমের নাম করে ব্যবহার করা হয়, ব্যবহার শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। প্রেম নামক পবিত্র জিনিসটা সেলিব্রিটিদের কাছে একটা দাবা খেলার মতো, যেই খেলায় খেলারই থাকে সেলিব্রিটিরা, আর প্রেমের আবদ্ধ অপর ব্যক্তিটা দাবা খেলার গুটি মাত্র। এরা আজ এর সাথে তো কাল আরেকজনের সাথে, ভদ্রতার মুখোশ পরে থাকে তারা। এরা এমনই যে তোমাকে এমন ভাবে ছুরি মেরে চলে যাবে, তোমাকে কখন আর কিভাবে আঘাত করেছে সেটা বুঝতেও সময় পাবে না। আর যখন বুঝবে তখন হয়তো কিছুই করার থাকবে না। যদি খালামণির মতো অবস্থা আমারও হয়, হ্যাঁ, আমি মানবতার খাতিরে আপনার বাবার সাথে কথা বলিনি। আমি যাকে পছন্দ করি তার জন্যই মাঝে মাঝে কিছু করতে ইচ্ছে হয়। আপনি যখন বলেছিলেন আমাকে আপনার আইডল হতে, আমি চুপ ছিলাম কিছুক্ষণ। আমি মনে মনে খুশিও হয়েছিলাম, ভয়ে না বলেছি। হ্যাঁ, ভয়ে, পরিণতির ভয়ে। সত্যি যখন দুর্ঘটনা ঘটেছিল আমার কাছেও খারাপ লেগেছিল, কিন্তু কিছু তো করার ছিল না। লন্ডনের চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো, আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন সেভাবে নিজেকে সান্ত্বনা দিয়েছি। আপনি অ্যাব্রড যাওয়াতে খুশি হয়েছি, কারণ আমি অনেক চেষ্টা করেছি আপনাকে ভালো না বাসার, তাও পারিনি। হয়তো গেলে ভুলে যেতে পারবো, ভেবেছি জিতে যাব, পারলাম না তা। ভাবনার মাঝে নিচ থেকে ন্যান্সি চিল্লিয়ে বলে, আপু জলদি নামো, ইটস আর্জেন্ট। আমি হকচকিয়ে নিচে তাকালাম, দেখি ন্যান্সি বারান্দার সামনে। এই মেয়ে হঠাৎ এখানে কিভাবে এলো? তুমি এখানে কিভাবে এলে? এত সব প্রশ্ন পড়ে, জলদি নামো, দ্রুত নামো না, লোকে আমাকে পরে চোর ভাববে। আমি ওড়না গায়ে দিয়ে দরজা খুলতেই ন্যান্সি আমার হাত ধরে টেনে বাইরে নিয়ে এসে দরজা লাগালো, হাত ধরে এনে ট্যাক্সিতে বসলো। আমি অবাক, এটা কি হচ্ছে ন্যান্সি? এভাবে নিয়ে এলে যে, কি হয়েছে? আমরা কই যাচ্ছি? একটা কথাও না আপু, গেলেই দেখতে পাবে। ট্যাক্সি থামলো এয়ারপোর্টের সামনে। আমি এই দেখে বলি, আমরা এয়ারপোর্টে কেন? ন্যান্সি আমার হাত ধরে নিয়ে যেতে যেতে বলে, টাইম কম, ফ্লাইট যেন মিস না হয়। কিসের ফ্লাইট? কবেকার ফ্লাইট? আহা, এত প্রশ্ন কেন? ওয়েট, দাঁড়াও, বলে একটা গেটের সামনে এনে দাঁড়িয়ে থাকা লোকটাকে বলে, এই যে, এক্সকিউজ মি মিস্টার, আমাদের জন্য ভিআইপি সিট। ন্যান্সি, দিস ইজ মাই ভিসা। লোকটা হঠাৎই আনন্দে পুলকিত হয়ে যায়। জি জি, আপনাদের সিট রেডি, টিকিট লাগবে না, লাগেজটা এদিকে দিন, কিছুক্ষণ পরে প্লেন ছেড়ে দিবে। ন্যান্সি লোকটিকে ধন্যবাদ জানিয়ে আমার হাত ধরে নিয়ে দ্রুত গতিতে গেল। ন্যান্সি, কিসের ফ্লাইটের কথা বলছো? আমরা কোথায় যাচ্ছি? আর আমাকে এনেছো কেন? ন্যান্সি উত্তর দিল না। ততক্ষণে আমরা প্লেনের ভিতরে ঢুকে পড়েছি। আমাকে সিটে বসিয়ে সে রিল্যাক্স হয়ে বসে পড়লো। এইসব কি ন্যান্সি? রাত দুপুরে আমাকে তুলে আনলে কেন? তুমি প্লেনে যাবে ভালো কথা, আমাকে আনলে কেন? আর এই প্লেন কোথায় যাচ্ছে? আশ্চর্য, আমি কি একবারও বলেছি আমি যাব? তুমি গেলে আমাকে আনলে কেন? আমি কোথাও যাচ্ছি না। দেখি সরো, সাইড হও। ন্যান্সি আমার হাত ধরে বলে, তে আপু, জাঙ্কুক আর ইওনোর অবস্থা খুব খারাপ। ইওনোর জন্য প্রচুর কষ্ট আর টেনশন হচ্ছিল। যে করে হোক লন্ডনে আমাকে যেতে হবে, কিন্তু একা যাওয়া আমার পক্ষে পসিবল না, তাই তোমাকে এনেছি। আজীব তো, তোমার ফ্যামিলি? না, ওরা কেউ জানে না। উফ, তোমার ফ্রেন্ডদের বলতে আমাকে কেন? আমি কি আমার আম্মুকে বলেছি? আব্বু তো আমার জন্য টেনশন করতে করতে স্ট্রোক করে ফেলবে। ন্যান্সি আমার সিট বেল্ট লাগিয়ে বলে, আব্বু, সরি ফর এভরিথিং, বাট রাইট নাও আই এম হেল্পলেস। বাসা থেকে বের হওয়ার সময় আমার মাথায় সবার আগে তোমার নাম এসেছে, আর তোমার ফ্রেন্ড জিমিন সব সামলে নেবে। ও কি কিছু জানে নাকি? আর আমি তো আমার ফোনটাও রেখে এসেছি। ন্যান্সি আমার সামনে আমার ফোন ধরে বলে, এই নাও তোমার ফোন। আমি কিছু বলার আগে পাইলট সিট বেল্ট বাঁধার জন্য বলল, প্লেন একটু পরই উড়াল দিবে। আমি জানালায় হাত রেখে বাইরে তাকিয়ে দেখি আমরা এখন অলরেডি আকাশে উঠে গেছি। এখন চাইলেও কিছু করা সম্ভব না, না পারবো নামতে, না পারবো যেতে। লন্ডনে যাচ্ছি, তাও আবার ভিআইপি সিটে, অথচ এর কিচ্ছুই আমি জানি না। প্লেন লন্ডনে ল্যান্ড করতেই ন্যান্সি দ্রুত হেঁটে আমাকে নিয়ে হসপিটালে এলো। 123 নাম্বার রুমের সামনে এনে বলে, আপু, এখানেই জাঙ্কুক আছে। আমি ইওনোকে দেখতে গেলাম বলে পাশের রুমে চলে গেল। রুমের দিকে তাকাতেই বুকে ব্যথা করছে। লিসার বলা কথাগুলো কানে বাজছে। 24 আওয়ারের মাঝে জ্ঞান না ফিরলে নাকি জাঙ্কুককে বাঁচানো সম্ভব না।
ভিতরে যেতে ভয় করছে। যদি জাংকুকের ওই অবস্থা চোখে পড়ে, কি একটা অবস্থা। ভেতরে যাব নাকি দাঁড়িয়ে থাকবো? উফ, আমি এখানে কেন এলাম? যাব নাকি যাব না, এই ভাবনার ভেদ ঘটলো রুমের ভেতর থেকে এক মেয়েলি আওয়াজে। ব্যাপার কি? জাংকুকের রুমে মেয়ে কি করে? নার্স নাকি অন্য কেউ? আমি দরজা হালকা খুলে দেখলাম সেই উপস্থাপিকা জাংকুকের হাত ধরে বসে আছে। জাংকুকের চেহারাতেও হাসি ঝুলে আছে। মেজাজ গেল গরম হয়ে। এই ছেলের মন চায় ধোপার মতো ধুয়ে দিই। ঠাস করে দরজা খুলে দিলাম। দুজনে চমকে উঠলো। আমি হেসে ভেতরে ঢুকলাম। বেশ আয়েসি ভঙ্গিতে পায়ের ওপর পা তুলে বসলাম আর মুখে বললাম, ভেরি নাইস টু মিট ইউ মিস্টার জাংকুক। উপস্থাপিকা জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, হু আর ইউ? হোয়াই আর ইউ হেয়ার? আমি হাসি ঝুলিয়ে বললাম, আই ওয়াজ হেয়ার টু ভিজিট মাই সুইট বিগ ব্রাদার। জাংকুক বিড়বিড় করে বলে, দিল ভাইয়া বানিয়ে দিল। সাইয়া বানাইতে কতদিন নেবে কে জানে। উপস্থাপিকা অবাক হয়ে বলে, হোয়েন ডিড ইউ হ্যাড আ সিস্টার? জাংকুক ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে পাশের মেয়েটাকে বলল, নন বাদারে এলাই এ জেলাসা ইন রেয়ালেলতা এলামিয়া এদোরাবিলে মেঘলাই। যার বাংলা হলো, ওর কথায় কিছু মনে করো না, সে ঈর্ষা করছে, আসলে সে আমার ভালোবাসার স্ত্রী। উপস্থাপিকা মাথা দুলিয়ে বলে, ভোয়াই দিরেইছে লেই এলা রাকাটজা দিকুল সেই তেস্তা মেনজিওনাতা প্রিমা। যার মানে হলো, তার মানে তুমি এই মেয়ের কথাই বলছিলে? সি। জাংকুক উত্তর দেয়, সি। যার মানে হুম। এই শুনে উপস্থাপিকা ঝকঝকে দাঁতগুলো দেখিয়ে হাসি দিল। একো পেরকে ইন পারলি ইতালিয়া ইনভেস ইন ইংলিশে। তো এই কারণেই তুমি ইংলিশের বদলে ইতালিতে কথা বলছো? জাংকুক মাথা দুলালো। এদিকে একা পোকা করে কি বলছে এরা, আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না। উপস্থাপিকা আমার কাছে এসে বলে, ইন বোখাল লুপল, যার অর্থ গুড লাক। আমি ভ্রু চালাম, কারণ কি বলে গেল বুঝলাম না। গালিগালাজ করেনি তো আবার? জাংকুক একটা কিলার হাসি দিয়ে বলে, তাহলে ফাইনালি তুমি এলে? আমি জাংকুকের দিকে তাকালাম। সোফা থেকে উঠে জাংকুকের দিকে যেতে যেতে ভাব নিয়ে বললাম, আপনার নাকি প্রচুর ব্লিডিং হয়েছে, শুনেছি আপনি নাকি 24 ঘন্টার মাঝে জ্ঞান না ফিরলে বাঁচার আশঙ্কা নেই। এখন তো দেখছি মাশাআল্লাহ শরীরটা একেবারে তন্দুরস্ত। বলি, মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ কোথায়? পায়ের ফ্র্যাকচারও তো নেই, কোথায় সব? হ্যাঁ। জাংকুক অবাক হয়, আমার আবার এত কিছু কবে হলো? জাংকুকের দিকে তাকিয়ে মনে হচ্ছে সে কিছু জানে না। তাহলে জিমিন কি করে জানলো? আমি জাংকুকের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম। তার মানে আপনার কিছু হয়নি? এত বড় ধ্বংসযজ্ঞ হলো সেখানে? জাংকুক স্মিত হেসে নিজের ডান হাত উঠিয়ে দেখালো। কবজি আর কুনুয়ের মাঝামাঝি লম্বা একটা ব্যান্ডেজ। আমার জন্য এত চিন্তা? লন্ডন অব্দি চলে এসেছো, জেনে খুশি হলাম। আমি মোটেও কারোর জন্য চিন্তা করিনি, আর লন্ডনে আমার ইচ্ছায় আসেনি আমি। ন্যান্সি আমায়... ওয়েট, এই মেয়েটাকে একটু আগে একা বেকা করে কি বললেন আপনি? কিছুই না, খালি ইতালিয়ান ভাষায় বললাম তুমি আমার ভালোবাসা। আমি বিরক্ত নিয়ে বললাম, আর যাওয়ার সময় মেয়েটা আমাকে কি বলে গেল জানতে চাও? আমি মাথা দুলালাম। আমার আগ্রহ দেখে জাংকুক বলেছে ডোন্ট টাচ অ্যাওয়ে মাই ম্যান, মানে আমাকে কেড়ে নিতে মানা করেছে। আচ্ছা, বিশ্বাস হলো না? নিজে গিয়ে জিজ্ঞেস করে আসো মেয়েটাকে। আমি কেবিন থেকে বেরিয়ে গেলাম। হালকা হেঁটে সামনে যেতে দেখতে পেলাম মেয়েটাকে। মেয়েটা সামনে গিয়ে দাঁড়িয়ে তুড়ি বাজিয়ে বললাম, হে ইউ। মেয়েটা চোখ তুলে তাকায়, একটা হাসি দেয়, কিন্তু আমার কাছে সেটা মোটেও ভালো লাগেনি। আমি 2 হাত ঘুটে পড়ি। ডিড ইউ টোল্ড মি দ্যাট জাংকুক ইজ ইয়োর্স? হি ইজ ইয়োর ম্যান। আই উইল পিল ইয়োর স্কিন অফ অ্যান্ড কিক ইয়োর ফেস আউট অফ দ্যাট বিল্ডিং। যার অর্থ, তুমি যদি আর কখনো এমন কথা বলো তবে তোমার চামড়ার ছাল তুলে নেব আর লাথি মেরে বিল্ডিং থেকে ফেলে দেব। মেয়েটা হালকা হাসে। কাম ডাউন মিসেস জিওন, ইউ হ্যাভ মিসআন্ডারস্ট্যান্ড টু মি। আই সেড ইন বোখাল লুপো, ইন ইটালিস ইটস মিন গুড লাক, নট স্ক্যাচ মাই ম্যান। শান্ত হন মিসেস জাংকুক, আপনি আমায় ভুল বুঝছেন। আমি ইটালিয়ান ভাষায় শুভেচ্ছা জানিয়েছি, বলিনি জাংকুক আমার। আমি প্রায় বোকা বনে গেলাম। রাগে দ্রুত পায়ে জাংকুকের কেবিনে গেলাম। জাংকুকের কলার ধরে বলি,
আমার সাথে মিথ্যা ঠকবাজ। জাঙ্কুক হেসে কিছু বলার আগে রুমের নার্স ছিল, আমাকে দেখে চিল্লিয়ে বলে, হে ইউ স্টুপিড গার্ল, হোয়াট আর ইউ ডুইং হিয়ার। জাঙ্কুক কিছু বলবে তার আগেই পই পই করে বলতে লাগলো নার্সটা, ডোন্ট ওয়ারি স্যার, আই উইল থ্রো হার। মেয়েটা আর কিছু বলার আগে জাঙ্কুক চিল্লিয়ে ওঠে, ডিড আই কল্ড ইউ? নো ইউ ডিডন্ট, বাট নট টু ওয়ারি, আই উইল হ্যান্ডেল দিস। জাঙ্কুক শান্ত স্বরে বলে, ডিড আই কল্ড ইউ হেয়ার? নার্স জাঙ্কুকের চাহনিতে একটু নার্ভাস হলো। নো বাট দিস বিস। জাঙ্কুক আমাকে টান দিয়ে ওর উপর বসিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। হোয়াটস ইউর ল্যাঙ্গুয়েজ মিস নার্স? শি ইজ মাই ওয়াইফ। গেট আউট ফ্রম হেয়ার রাইট নাও ইমিডিয়েটলি স্টুপিড। যার বাংলা হলো, নিজের ভাষার দিকে খেয়াল রাখুন মিসেস নার্স, সে আমার স্ত্রী হয়, বেরিয়ে যান এখান থেকে এই মুহূর্তে গর্ধব। নার্স হন্তদন্ত হয়ে সরি বলে বেরিয়ে গেল। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে আমাকে নিচের দিকে ঘুরিয়ে জড়িয়ে ধরে। ফাইনালি সাম কোয়ালিটি টাইম। আমি জাঙ্কুকের বুকে ধাক্কা দিলাম। রাখেন আপনার কোয়ালিটি টাইম, ছাড়েন আমাকে। বুকে হালকা আঘাত পেয়ে জাঙ্কুক আর্তনাদ করে ওঠে। আমি এত জোরেও ধাক্কা দিইনি, এমন ঢং করে কেন? কি হয়েছে? আমি যেন একটু অপরাধী এমন নজরে তাকিয়ে বলে, নিজেই দেখে নাও। আমি জাঙ্কুকের দিকে হালকা ঝুঁকে ওর হাফ কোয়ার্টার গেঞ্জির কলার টেনে লম্বা করে দেখলাম বুকের দিকটাও ব্যান্ডেজ করা। বুকেও আঘাত পেয়েছে নাকি সেটা জিজ্ঞেস করতে জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিচ্ছে। তুমি না দিন দিন অনেক সাহসী হয়ে যাচ্ছ বরবটি। আমি ভ্রুকুচকে নিজের দিকে তাকালাম আর দ্রুত জাঙ্কুকের কাছ থেকে সরে এলাম। আমি এটা কি করলাম? লজ্জায় মাটির সাথে মিশে যেতে মন চাচ্ছে। দেখলে বরবটি, তুমি আমার জন্য চিন্তা করছো, তুমি আমায় মোটেও ঘৃণা করো না, তাই না? আমি জাঙ্কুকের দিকে তাকালাম। আসলে আমি আপনাকে অনেক চেয়েও ঘৃণা করতে পারিনি। কারণটা কি আসলে জানেন? জাঙ্কুক বাঁকা হেসে উত্তর দেয়, হয়তো এজন্যই আমাকে এশিয়ার প্রিন্স চার্মিং বলে সম্বোধন করা হয়। আচ্ছা, তোমার সামনে আমি জাঙ্কুক দ্য প্রিন্স চার্মিং অফ এশিয়া বসে আছে, তাও কি তোমার মনে প্রেম প্রেম আসে না? না, আসে না। আপনার এই সুন্দর ফেস দেখলে মন চাই, কি মন চাই? কিস করতে? মোটেও না, মন চাই ঘুষি মারতে। জাঙ্কুক এবার বিরক্তির শীষ তুলে, তোমাকে এখানে আনতে এত কাঠখড় পুড়িয়েছি, তাও এই কথা বলছো? এত যে ভালো নাতে। এত কাঠখড় মানে? মানে আর কি, তোমার ফ্রেন্ডস ফ্যামিলিকে ম্যানেজ করিয়ে। আমি চোখ বড় বড় করে তাকালাম। মানে আপনি সেই মূল কলকাঠির চালক? ইয়েস, ইওনো বলেছে প্রেম করতে হলে আগে মেয়েটার ফ্রেন্ডদের ম্যানেজ করতে হয়, আর এটা করতে করতে আমার এক জীবন শেষ। কবে থেকে শুরু করেছেন এগুলা? ওই যে যেদিন তোমার ফ্রেন্ডদের ফ্রিতে কনসার্টে আসতে বললাম। ওয়েট, তার মানে সেদিনের শো সব আপনার অ্যারেঞ্জ করা, আর এই কারণেই হারামিগুলো এত জাঙ্কুক জাঙ্কুক করছিল। ইয়েস সুইট হার্ট। তোমার ওই যে একটা ফ্রেন্ড আছে না, কি যেন নাম, ফিসা নাকি? ওটা ফিসা না, ওটা লিসা। হ্যাঁ, সে তো এত জঘন্য টাইপের অসাধারণ যে। কথা শেষ করার আগে ধাম করে কেবিনের দরজা খুলে এলো লিসা। জিজু, আমার নামে কি বলছেন? জাঙ্কুক বিরক্ত নিয়ে বলে, এই যে মাত্র তোমার প্রশংসা করতেই নিচ্ছিলাম, করতেই দিলে না। আমি কেবিনের দরজার দিকে তাকিয়ে দেখি হারামিগুলো আমার আব্বু আম্মু, জিমিনের আম্মু, আইয়ু আব্বু, জেহব ভাইয়া, ইয়ঙ্গি ভাইয়া, ইয়োনো, ন্যান্সি আর জাঙ্কুকের আব্বু আছে। আমি প্রায় হতভাগ, তার মানে সব জাঙ্কুক অ্যারেঞ্জ করেছে। আচ্ছা, এই অ্যাক্সিডেন্টটাও কি? লিসা অপরাধী কণ্ঠে সরি বলে দরজা লাগিয়ে দিল। আচ্ছা, এই অ্যাক্সিডেন্টটাও কি আপনি অ্যারেঞ্জ করেছেন? না, নিজের শোতে নিজে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে আমার কি লাভ বলো? তার মানে এটা অন্য কেউ ইচ্ছে করে করেছে। জাঙ্কুক আবার নাক টেনে দিয়ে বলে, ইয়েস মিসেস জাঙ্কুক, আপনি অনেক বুদ্ধিমান। থ্যাঙ্কস টু ইউ আমি লন্ডনে এসেছি, আর আমার আম্মুর লাস্ট খুনিও ধরা খেয়েছে। মাঝে আমি হালকা আহত হয়েছি। এসব বাদ দাও, এখন বলো, তোমার একটা কথা বলা কিন্তু এখনো বাকি। কি? উইল ইউ বি মাই আইডল? না। কেন? আগেও বলেছি, এখনো বলছি, আমি আপনাকে ভালোবাসি না।